মাইল্ড টু মডারেট অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কন্ট্রোল করার জন্য ডক্টররা যেই মেডিসিনটি সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করেন তা হচ্ছে ফ্রেনজিট। আপনারা প্রত্যেকেই এর নাম শুনে থাকবেন। ফ্রেনজিট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। এতে ফ্লুপেন্টিকজল এবং মেলিট্রাসিন দুটি উপাদান একটি ট্যাবলেটের মধ্যে রয়েছে। এখানে ফ্লুপেন্টিকজল 0.5 mg এবং মেলিট্রাসিন 10 mg পরিমাণ রয়েছে। এর প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা করে। ফ্রেনজিট মূলত বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতা, সাইকোলজিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, মার্কসড ডিপ্রেশন, সাইকোসোমেটিক অ্যাফিকেশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা, মেনোপোজাল ডিপ্রেশন, অ্যালকোহল সেবনকারী ও মদ্যপানকারী এর ক্ষেত্রে ডিপ্রেশন এবং ডিসফোরিয়া, অনেকের ক্ষেত্রে ইনসমনিয়া, কারো কারো হেডেক, এক কথায় মাইল্ড টু মডারেট অ্যাংজাইটি এবং ডিপ্রেশন অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের বিষণ্ণতা এবং উদ্বেগ কমানোর জন্যই ফ্রেনজিট ইন্ডিকেটেড। আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে নিউরন রয়েছে এবং এই নিউরন থেকে প্রচুর পরিমাণে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা এক নিউরন থেকে আরেক নিউরনে বিভিন্ন ধরনের সিগন্যাল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। নিউরোট্রান্সমিটার বিভিন্ন ধরনের সিগন্যাল ট্রান্সফার করে। কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে আমাদের বডির জন্য শুধুমাত্র এক্সাইটেটরি সিগন্যাল অর্থাৎ উত্তেজনা, হাসি, ঠাট্টা, এক্সাইটমেন্ট রিলেটেড সিগন্যালগুলোকে ট্রান্সফার করবে। কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে যা আমাদের জন্য শুধুমাত্র ঘুম, বিষণ্ণতা, চুপ থাকা, ঝিম ধরে থাকে এই ধরনের সিগন্যালকে ট্রান্সফার করবে। আমাদের ব্রেইনে এই দুই ধরনের সিগন্যালেরই একটি ব্যালেন্সড অবস্থা সব সময় থাকে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে এই ব্যালেন্সটা অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি তারা বিষণ্ণ থাকে, ডিপ্রেসড থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি উদাসীন থাকে। কারো কারো ক্ষেত্রে উদ্বেগ অনেক বেশি দেখা যায়। অনেকের ক্ষেত্রে এই তো বিষণ্ণ থাকে আবার অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। অনেকের ঘুম কম আসে। এই প্রবলেমগুলোই হয় মূলত তাদের নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স হওয়ার কারণে। এবং এই ক্ষেত্রে ফ্রেনজিট যে কাজটি করে আমাদের নিউরোট্রান্সমিটারগুলোকে কন্ট্রোল করে এবং একটি ব্যালেন্স অবস্থায় নিয়ে আসে। এখানে যে ফ্লুপেন্টিকজল এবং মেলিট্রাসিন রয়েছে এর মধ্যে ফ্লুপেন্টিকজল মূলত আমাদের বডিতে অ্যাংজায়োলাইটিক অর্থাৎ আমাদের যত ধরনের উদ্বেগ রয়েছে এই ওভার উদ্বেগগুলোকে কন্ট্রোল করে কমিয়ে আনে। আবার মেলিট্রাসিন হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট টাইপের মেডিসিন। মেলিট্রাসিন ডিপ্রেশন বা উদাসীনতাকে কন্ট্রোল করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে, ডিপ্রেশনকে কমাবে এবং এভাবে ফ্রেনজিট অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের এগেনস্টে কাজ করে। ফ্রেনজিট বাচ্চাদের জন্য নয়, 12 বছর বয়স থেকে যে কোনো মানুষ ফ্রেনজিট গ্রহণ করতে পারবে। এর জেনারেল ডোজেস গাইডলাইন হচ্ছে দিনে সর্বোচ্চ 2টি ট্যাবলেট গ্রহণ করবে এবং তা হচ্ছে সকালে এবং দুপুরে, রাতে নয়। যে সকল রোগীদের কিডনিতে প্রবলেম রয়েছে এ সকল রোগীরা ফ্রেনজিট সর্বোচ্চ ডেইলি একটি গ্রহণ করতে পারবে এবং তা হচ্ছে সকালে। এছাড়াও কেউ যদি লং টার্ম গ্রহণ করতে চায় ঘুমের জন্য অথবা মাথা ব্যথা দূর করার জন্য অথবা অ্যাংজাইটি ডিপ্রেশন কন্ট্রোল করার জন্য তাদের ক্ষেত্রেও লং টাইম ব্যবহারের ক্ষেত্রে ফ্রেনজিট একটা গ্রহণ করাই উত্তম। ডক্টররা নর্মালি ফ্রেনজিটকে সকালে প্রেসক্রিপশন করেন, সকালে অনস ডেইলিতে ডেইলি একটা করে প্রেসক্রিপশন করেন। ফ্রেনজিট জেনারেলি সকল পেশেন্টের ক্ষেত্রেই সেফ। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ফ্রেনজিট অস্থিরতা ঘটাতে পারে, অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা করতে পারে, তবে তা খুব রেয়ার। এছাড়া বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে ফ্রেনজিট সম্পূর্ণভাবে সেফ। ফ্রেনজিট যে কোনো ধরনের স্পেশাল পেশেন্ট যেমন কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস, হাইপারটেনসিভ বা লিভার পেশেন্টের জন্য সেফ। প্রেগন্যান্সিতে ফ্রেনজিট সেফ নয়, তাই এক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। যারা বাচ্চাকে দুধ খায় ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রেও অ্যাভয়েড করতে হবে। এছাড়া যে কোনো পেশেন্ট ফ্রেনজিট গ্রহণ করতে পারবে। বন্ধুরা, এ ছিল ফ্রেনজিট এর ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রেনজিট গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।